বাবা তুমি কেমন আছো? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাবা বলে ডাকিস? হেই, আমি কি তোর ছেলে লাগি তুই যে আমার বাবা বলে ডাকলি? ছাড়, সামান্য একটা বিষয় আমার গায়ে হাত উঠাইলেন। জানেন ছাড়, আমি তোমার বাবা নয়, কিন্তু তোমার বাবার বয়সী। হাই ছোট লোকের বাচ্চা, তুই ঠিক বলছস। তুই আমার বাবা না, আমার বাবার মতো। তুই কি ভুলে গেছস? এটা আমার বড় ভাইয়ের বাসা, আর আমার বড় ভাই হচ্ছে এই বাসার মালিক। তার মানে তোরও মালিক, আর সেই বড় ভাইয়ের ছোট ভাই হচ্ছে আমি, তার মানে আমিও তোর ছোট মালিক। শোন, আমি যখন এই বাসায় আসবো তখন আমাকে স্যার বলে সালাম দিবি, আমি যখন চলে যাব তখন আমাকে স্যার বলে সালাম দিবি। এর বাইরে যদি তুই কোনো কিছু করছস, তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। আরেকটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখ, তোর যে বয়স, এই বয়সে যদি তোরা এই বাড়ি থেকে গাদ ধাক্কা দিয়ে বার করে দেই, তোর কি মনে হয় অন্য কোথাও যায়া চাকরি টাকরি পাবি? তার চেয়ে ভালো এই বাসায় ভালো করে থাক, আর না হলে এই বাসা থেকে গাদ ধরে বার করে দিব। ঠিক আছে ছাড়, আমার মনে থাকবে। আমি কোনোদিন তোমাকে আর ছেলে বলে দাবি করব না। আর শুনুন ছাড়, আপনারা যখন বাইরে যাবেন তখন আমি ছাড় বলেই সালাম দেবো, আপনারা যখন আসবেন তখন আমি ছাড় বলেই সালাম দেবো। আমি এই ভুল আর করবো না। হ্যাঁ, এবার যে লাইনে আইসস, কথায় আছে না, সোজা আঙ্গুলে গিয়ে উঠে না। এখন আঙ্গুলটা বাঁকা করছি, এখন ঠিকই লাইনে আইসস। ঠিক আছে ঠিক আছে, মনে থাকে জানি। ছুটি চল। দাঁড়া জমি, আমি একটা জিনিস বুঝলাম না। তোদের বাসায় আমি আরো 2 দিন আসলাম, এই ছোটো লোকের বাচ্চা দেখলাম যে যাকে ইচ্ছা তাকে মা বলে বাবা বলে সম্বোধন করে। এরাই তো সাহস পায় কোথায় রে? এ কার সাহসে, কার কথাতে সে আমাদেরকে এরকম বলে, বাবা বলে মা বলে সম্বোধন করে? এটা তো আগে জিজ্ঞেস কর। হ্যাঁ, তুই ঠিকই বলছস, এই বিষয়টা তো আমার মাথায় ছিল না। এই বুড়ার বাচ্চা, আমাদের বাসায় যে আসুক, মেয়ে হোক আর ছেলে হোক, তুই ছেলে বানাস মেয়ে বানাস, এই তোর এত বড় সাহস কেডা দিছে? কইলাম ক। ছাড়, আমাকে শফিক স্যার এই সাহস দিয়েছে। ছাড়। শফিক স্যার? অফিসে গেলেও শফিক স্যার, বাসা তাওয়ার পরেও শফিক স্যার। এই ভাই চাইতাছে এটা কি? ভাই কি জনদরিদ্র হইতে চাইতাছে? এই বিষয়টা নিয়ে ভাইয়ের সাথে আমার কথা কইতে হইব। হ্যাঁ বুড়ার বাচ্চা, আজকের প্রত্যেকটা তুই কোনো ভাইয়ের কথা শুনবি না, আমি তোরে যেটা বলবো তুই এটাই করবি। তোর এত বড় সাহস যে আঙ্কেলের সামনে উঁচু গলায় কথা বলি না, আর তুই সেই আঙ্কেলের গায়ে হাত তুলছস, তুই তার সামনে যা ইচ্ছা তাই বলতেছস। না ভাই, আমি যা ইচ্ছা তা বলতাছি না, আমি শুধু কাজের লোকরে আদব কায়দা শিখাইতাছি। চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না। তোর সম্পর্কে আমার খুব ভালো ধারণা আছে। তুই আমার আপন ভাই না হলেও আমি তোকে ভালো করেই চিনি। আর তুই 2 দিন পর পর অফিসে তোর বন্ধু বান্ধব নিয়ে আসিয়া সব কিছু দেখাস, তাই না? সব করস। কিন্তু আজকে আমার বাবার বয়সী আঙ্কেলের সাথে যে আচরণটা তুই করছস, আমার মন চাচ্ছে তোকে থাবড়াইতে থাবড়াইতে একদম শুয়ে ফেলি। শোন, তুই সব করস না, আজকের পর থেকে তুই আমার কোম্পানির আশেপাশেও আসবি না। তোর চেহারাটাও আমি আর দেখতে চাই না। বের হ, তুই আমার বাসা থেকে এখনই বের হয়ে যা। না না ভাই, তুমি আমার বাসা থেকে বের করে দিও না, আর তোমার অফিস থেকে আমার চাকরিটা থেকে বরখাস্ত করে দিও না। তুমি তো জানো আমি চাকরির লেগে কত জায়গায় ঘুরছি, আমি কোথাও চাকরি পাই নাই। শেষ পর্যন্ত চাকরি না পাওয়াতে তোমার কোম্পানিতে আমার একটা চাকরি দিছো। এখন যদি তোমার কোম্পানি থেকে আমার বার করে দাও, আমার চাকরি নেওয়ার মতো কোনো জায়গা নাই, আমার এই দুনিয়াতেও কেউ নাই। ভাই প্লিজ তুমি এই কাজটা করো না। হ্যাঁ, আমি সেটা জানি, সেটা ভেবেই তোকে আমার বাসায় এবং কোম্পানিতে ভালো একটা পোস্টে চাকরি দিয়েছিলাম। আর তুই সেই সুযোগ নিয়ে এরকম সাধারণ অসহায় মানুষের উপরে হাত তুলতেছিস, তাই না? ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এরকম কাজ করবো না, তুমি আমার মাফ করে দাও। আঙ্কেল আপনিও আমার মাফ করে দেন, আমি অর্থ সম্পদের লোভে পড়ে ভুলে গেছিলাম এই যে আপনি আমার বাবার বয়সী। আমি আর জীবনেও আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করব না। আপনি না, আমি এই দুনিয়ার কারোর সাথে এরকম খারাপ ব্যবহার আর করব না, আপনি আমার ক্ষমা করে দেন। বাবা শফিক, ও বাচ্চা ছেঁড়া, ও ভুল করছে, ওই ভুলটা বুঝতে পারছে। তাই আমি বলতেছি বাবা, তুমি ওনাকে ক্ষমা করে দাও। বাবা ওনাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আঙ্কেল, আপনি যেহেতু বলছেন, এবারের মতো আমি ওকে ক্ষমা করে দিচ্ছি। কথাটা ভালো করে মনে রাখিস। আর দেখ, বাবাদের চরিত্র দেখ, বাবাদের মহত্ব দেখ। তুই বলছস সাথে সাথেই বাবা ক্ষমা করে দিয়েছে। শুন জনি, আজকে তোকে লাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছি। আজকের পর থেকে যদি তুই কারোর সাথে এই ধরনের আচরণ করস, সেদিন কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। ঠিক আছে ভাই, আমি আর জীবনে এরকম কাজ করতাম না, তুমি আমার মাফ করছো তো? আচ্ছা ঠিক আছে, মাফ করে দিলাম। যা, তোর কাজে তুই যা। সুইটি ম্যাডাম চলেন। আঙ্কেল, আপনি মনে কিছু নেবেন না।
ছোট মানুষ ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দেন। ঠিক আছে বাবা, আমি কিছু মনে করিনি বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা।